সুপ্রিয় কৃষক ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আর আপনাদের দয়ায় আমি অনেক বেশি ভালো আছি। স্ক্রিনে যে ধানটি দেখতে পাচ্ছেন, এটা একটা বিদেশি ধান, যেটির নাম হলো পাকিস্তানি লং বাসমতি। আর আজকে আমরা চলে আসি মাগুরা জেলার অন্তর্গত শালিকা থানার কালিদাস খাল মাঠ। এই পাকিস্তানি লং বাসমতি চাষ করে সফল উদ্যোক্তা, তার সাথে আমরা কথা বলবো। এবং তিনি একজন ছাত্র হয়েও যে তিনি এই নিত্য নতুন ধান চাষ করেছেন, এটাই আমাদের কৃষকের গর্ব। আমরা সরাসরি সেই ছাত্র ভাইয়ের সাথে কথা বলবো। তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই। ভাই, আপনার নামটা কি জানতে পারি? আমার নাম হচ্ছে মোহাম্মদ ইয়ামিন শেখ। তো ভাই, আপনি এই পাকিস্তানি লং বাসমতি কোথা থেকে এনেছেন? নওগাঁ থেকে। আপনি এই নওগাঁ থেকে এই ধানটি কি জন্য আনছেন, যদি আমাদের দর্শককে জানাতেন। ভাই, এই ধানটা আনছি যে আপনার হচ্ছে মাঠে আছে আপনার নতুন নতুন ধান চাষ করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়ার জন্য, মানে সবাই এই ধানটা যারা চাষ করতে পারে। বাংলাদেশের চিকন চালের চাহিদা অনেক বেশি, তো এই ভাইটি আছে প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দেবে। ভাই, আপনি এই ধানের মন কত করে বিক্রি করবেন? হচ্ছে 2000 টাকা মন। হোটেলে এই চাউলের কেজি 200 টাকা করে কেজি বিক্রি হয়। তো এই হোটেলে অনেক চাহিদা এবং এটা খেতেও অনেক সুস্বাদু। ধানটি যদি সারা বাংলাদেশ থেকে নিতে চাই, ভাই আপনি এটিকে কিভাবে দিবেন এবং এটিকে আপনি সারা বাংলাদেশে পাঠাতে পারবেন? এবং আপনি এই ধানটি কিভাবে পাঠাবেন? আপনারা হচ্ছে কুরিয়ার মাধ্যমে সারা বাংলাদেশে পাঠাতে পারবে। ধন্যবাদ ভাই আপনাকে। আপনার সাথে কথা বলে অনেক ভালো লাগলো, কারণ আপনি যে ছাত্র হয়েও যে এই নিত্য নতুন ধান চাষ করতেছেন, একজন সফল উদ্যোক্তা। আমাদের দেশ হলো কৃষি প্রধান দেশ, তো এই আপনার মতো যদি উদ্যোক্তা ঘরে ঘরে থাকতো, তাহলে আমাদের এই কোনো ধানে বা কোনো কিছুতেই অভাব থাকতো না। তো চলুন আমরা খেতে চলে যাই। তো আজকে যে ধানটি দেখালাম পাকিস্তানি লং বাসমতি, এটা বাংলাদেশের যে কোনো জমিতে হবে এবং বাংলাদেশের মাটিতে খুব ভালো ফলন দেখা যাচ্ছে এবং আপনারা চাইলেও চাষ করতে পারবেন। তো এর অনেক বৈশিষ্ট্য আছে, যেগুলো কথা বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো যাদের এই যে কোনো ধান সম্পর্কে যদি কিছু জানতে চান, তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করলেই অনেক কিছু জানতে পারবেন। আজকের মতো থাকছে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ধানের ভিডিও নিয়ে।